নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। চলেছি আজকের একটা জায়গায়। তো টালিগঞ্জ মেট্রো স্টেশনে আমি চলে এসেছি। এখান থেকে আমি মেট্রো ধরব। এবার বলি কোথায় যাব? ঠান্ডা তো পড়েছে আর সবসময়ই মনে হয় উইকেন্ডগুলো এদিক ওদিক একটু ঘুরে বেড়াই। এরকমই একটি শনিবার আমরা সবাই মিলে যাচ্ছি মহাজ্যোতি সদনে ম্যাজিক দেখতে। এই যে ম্যাজিশিয়ান অপি শর্মার। আমি স্কুল করেই চলে এসেছি। আমার সাথে স্মৃতিলেখা এসছে। আর মা, দাদা, বৌদি, মিঠি সবাই বাড়ি থেকে আসছে। ওরা এতক্ষণে পৌঁছে গেছে। তো আমি ঢুকেছি মহাজ্যোতি সদনে। বিশাল বড় একখানা ব্যানার রয়েছে, কাটআউট রয়েছে। ভীষণ অ্যাড দিয়েছে। আমার পিসতুতো দাদা কিছুদিন আগে এটা দেখে গেছে ওর ফ্যামিলি নিয়ে। তো বলেছিল বেশ ভালো। এখন তো আর ম্যাজিক সেভাবে দেখা যায় না। কবে যে শেষ ম্যাজিক দেখেছি তা জানি না। টিভিতে হয়তো দেখি বা এখন ফোনে হয়তো দেখি। কিন্তু সেইভাবে বড় শো এখন আর সেভাবে দেখতে পাওয়া যায় না। এই যে এখানে সমস্ত টিকিটের ডিটেলস রয়েছে। অনলাইনেও টিকিট কাটা যায়, অফলাইনেও টিকিট কাটা যায়। আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান কিন্তু প্রতি ২-১ বছর অন্তর অন্তরই আসেন ম্যাজিক দেখাতে। সেও খুব ছোটখাটোই, কিন্তু তাও বেশ মজাই লাগে। যে মিঠিরা চলে এসেছে, ওরা সামনেরই একটা দোকান থেকে কিছু খেয়ে নিচ্ছে। আমি খেয়েই বেরিয়েছি স্কুল থেকে, সেই জন্য আমি আর কিছু খেলাম না। ওরা ছোলে ভাটুরে খাচ্ছে। স্মৃতিলেখাও চলে এসেছে এইদিকে। বাবুরাও খাচ্ছে। ও আরেকজন বাবুর কলিগ আর তার ওয়াইফও এসেছে। ওনারাও বারুইপুরেই থাকে। আমাকে অনেক করে বলেছিল খেতে, কিন্তু আমি আর খাবো না। যেহেতু স্কুল থেকে বেরিয়েছি অনেকটাই খেয়ে, সেহেতু আর খেতে ইচ্ছা হলো না। আর ওরা একটা জিনিস খাচ্ছিল, সেটা হচ্ছে স্ট্রবেরি রসগোল্লা। তো সেটা আমার অতটা ভালো লাগেনি বলে আমি আর খাইনি। এই যে এই দোকানটা থেকে খাচ্ছিল। আর ঠিক রাস্তার উল্টো দিকেই মহাজ্যোতি সদন। চলুন তাহলে যাওয়া যাক। ঠান্ডাটা সেভাবে জাঁকিয়ে না পড়লেও বেশ ভালোই লাগছে ওয়েদারটা। সারা বছর গরমে একেবারে অসহ্য হয়ে যেতে হয়। আর এই রকম ওয়েদার সত্যি কি ভালো যে লাগছে কি বলবো। এই হচ্ছে টিকিট। আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, সেই রকম একটা দিয়েছে আর স্ক্যানারও দিয়েছে। আপনাকে স্ক্যান করিয়ে ওটা ভেতরে ঢুকতে হবে। আমরা শোটা নিয়েছিলাম 4:50-এ। তো এখনও টাইম হয়নি বলে ঢুকতে পারিনি। আর এই যে এদিকে ততক্ষণে আমাদের একটু ফটো সেশন চলছিল। এই যে স্মৃতিলেখা আর এই যে এরাও এখানে জোরদার ফটো তুলছে। আমার দাদার তো একটা ছবি তুললে হয় না, অসংখ্য ছবি তুলতে হয়। আর দাদার ছবি তুলতে তুলতে আমার বৌদি বিরক্তও হয়ে যায়। এবং এমন সময় দেখা যায় যে বৌদির ছবি তোলা হলো না, দাদার ছবি তোলাই এত হয়েছে। যাই হোক, এই নিয়ে তো খুনসুটি চলছে, চলবে। আমিও কিছু দাঁড়িয়ে ছবি তুললাম। এই যেদিকে লাইন পড়ে গেছে, ভেতরে আস্তে আস্তে ঢোকাচ্ছে। তো আমরা ভাবলাম সবার শেষেই ঢুকবো, আগে গিয়ে কী লাভ। টিকিট যখন কাটা আছে, সিট নাম্বার যখন আছেই, তো আগে গিয়ে তো কোনো লাভ নেই। প্রচুর বাচ্চারা এসেছে জানেন। 15ই আগস্ট 1939 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কিন্তু মহাজ্যোতি সদনের প্রতিষ্ঠা। এবার আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি, সবার শেষেই ঢুকলাম। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরে গিয়ে বসা যাক। অনেক দিন আগে জানেন তো পিসি সরকার জুনিয়রের ম্যাজিক দেখেছিলাম। তখন আমি খুব ছোট, কিন্তু সেই স্মৃতি আমার আজও মনে আছে। জানি না তার মতো ম্যাজিক শো এখানে দেখতে পারবো কি না। চারিদিকে এত অ্যাড। আর আমার যে বললাম না একজন দাদা এসে দেখে গেছে, সে বলেছিল এটা বেশ ভালো, তবে পিসি সরকার জুনিয়রের ধারে কাছেও নয়। কিন্তু তা সত্ত্বেও ভাবলাম যে অনেকেই যখন আসছে তাহলে একবার দেখেই যাই। মহাজ্যোতি সদনে আগে কখনো এসেছিলাম কিনা আমার মনে পড়ছে না। হয়তো এসেছিলাম, হয়তো মনে নেই। তো এই যে আমরা সিট পেয়ে গেছি, আমরা বসে পড়েছি। স্মৃতিলেখা যেহেতু পরে টিকিটটা কেটেছে, ওর হয়েছে আমাদের ঠিক আগে। তো যাই হোক, আর সিট চেঞ্জ করার দরকার ছিল না। আমরা পাশাপাশি যেহেতু বসেছি, বসে আছি অধীর আগ্রহে। এটা আমার দাদা পোজ দিচ্ছে। ল্যাপটপটা স্মৃতিলেখার ওর কাজের জন্য নিয়ে এসছে, কারণ ওর অনলাইনে অফিস কিন্তু চলছে। 4টের সময় একটা মেল পাঠাতে হবে। তো সেই লাস্ট মেলটা পাঠাবার জন্য ও এইটা নিয়ে এসছে। আর এদিকে আমার দাদা ওটাকে নিয়ে ফটো তুলছে। ভাবুন এদের। হল অন্ধকার করে দেওয়া হলো। আর পর্দায় ফুটে উঠেছে ম্যাজিশিয়ানের পরিচিতি। আর কিছু পাওয়া যাচ্ছিল না সেরকম এখানে। তো ওই একদম নর্মাল কিছু চিপস সেই কিনে আনা হয়েছে। কিছুটা তো টাইম পাস করতে হবে। এই যে শুরু হয়ে গেছে ম্যাজিক। চলুন তাহলে ম্যাজিকের দুনিয়ায় যাওয়া যাক।
কেমন দেখলেন ম্যাজিক? এখন একটা ব্রেক, আর ব্রেকে আমরা খাচ্ছি ডিমের ডেভিল। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কখনো মহাজাতি সাধনে ডিমের ডেভিল খাবেন না, খুবই বাজে করেছে, খাওয়াই যায়নি। আমার দাদা যেহেতু কিনেছে, ওকেই আমরা সবাই মিলে দিয়ে দিয়েছি, তুই খা। এই যে দেখুন, ওর হাতে জড়ো হচ্ছে কিন্তু ডিমের ডেভিল। ম্যাজিকের গান আর আলোয় কান মাথা ভোঁ ভোঁ করছে। একটু হলেও বিরতি, তারপর আবার শুরু করছি, চলুন। বিভিন্ন থিমের বিভিন্ন ম্যাজিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের মোটামুটি লেগেছে, ছোটদের হয়তো একটু বেশি ভালো লাগবে। আর এত চাকচিক্য, এত কিছু রং আর এত শব্দের মধ্যে দিয়ে পুরো ব্যাপারটা মোড়া রয়েছে, তাই সেখানে আমার মনে হয়েছে কিছুটা ল্যাক আছে। ম্যাজিশিয়ান ভদ্রলোক অবাঙালি, তিনি একেবারেই বাংলা বলতে পারেন না, পুরোটাই উনি হিন্দিতেই বললেন। হিন্দি, ভোজপুরি, ইংরাজি গান সব কিছু মিলিয়ে মিশিয়ে নাচে গানে একদম মাত। বাচ্চারা কিন্তু ভীষণ মজা পেয়েছে, দেখতে পাচ্ছেন সবাই উঠে উঠে যাচ্ছে সামনে। এখনও কিন্তু কোনো একটা গানের তালে তালেই সবাই মিলে নাচছে। ম্যাজিক কিন্তু শেষ। আমার কোথাও মনে হয়েছে কিছুটা ম্যাজিক, কিছুটা সার্কাস, কিছুটা চাকচিক্য দিয়ে পুরো শোটা কিন্তু করা হয়েছে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একটা লম্বা শো কিন্তু।
এত আলোতে না আমার চোখ গেছে একেবারে ধাঁধিয়ে। মাঝে মাঝে মনে হচ্ছে চোখটা বন্ধ করেই কিছুক্ষণ বসে থাকি। সব বাচ্চারা চলে যাচ্ছে ছুটে ছুটে মঞ্চের কাছে, ওখানে গিয়ে ওরা নাচবে। মিঠিকে বললাম, মিঠি তুই একটু হাত পা নাড়া, একটু নাচানাচি কর। মিঠি তো হেসেই অস্থির। আমরা সবাই মোটামুটি হেসেই অস্থির। যাই হোক, মিঠিকে নিয়ে ভাবলাম যে একটু সামনের দিকে যাব। ম্যাজিশিয়ান কিন্তু সবার সাথে ছবি তুলছেন, চলুন তাহলে যাওয়া যাক। ম্যাজিশিয়ানকে কিন্তু কনগ্রাচুলেশন জানাতে ভুলিনি আমরা। সবার সাথে উনি হাসি মুখে দাঁড়িয়ে ছবি তুলছে, যেটা খুব ভালো লেগেছে আমাদের। এই যে আজকের ম্যাজিক শো, ম্যাজিশিয়ান স্টেজে এখনো রয়েছে, ছবি তোলাচ্ছে। দাজি কেমন লাগলো শো মিঠি? ভালো। সবারই আমাদের মোটামুটি লেগেছে, মিঠির একটু বেশি ভালো লেগেছে। আমি বুঝতে পারিনি। আমি মিঠি অনেকগুলো বুঝতে পারিনি, আমরাও অনেকগুলো বুঝতে পারিনি, কনফিউশন আছে। যাই হোক, মোটামুটি ওভারঅল আমরা এনজয় করেছি, যেটা করতে এখানে এসেছি ভালো লেগেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ব্লগে। টাটা।